নমস্কার সকলকে, ভালোবাসার রান্নার পক্ষ থেকে আজকে একটা স্ন্যাক্সের রেসিপি। আজকে করব বিটের কাটলেট। এই বিটের কাটলেট করতে আমাদের যা যা লাগছে, এখানে আমি দুটো মাঝারি সাইজের বিটকে খোসা শুদ্ধ সেদ্ধ করে রেখে দিয়েছি। তারপরে ঠান্ডা হওয়ার পর খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি একটা আলু সেদ্ধ করে, এটাকেও গ্রেট করে নেব। আর নিয়েছি পরিষ্কার করে ধুয়ে কেটে নেওয়া এক মুঠো ধনেপাতা। এছাড়া যা যা লাগছে সেগুলো হলো এইটা লাগছে, একটা মাঝারি সাইজের পেঁয়াজকে ছোট করে কেটে নিয়েছি, আধখানা লেবুর রস লাগবে আমার, দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, কিছুটা আদা গ্রেট করে রেখেছি। এটা ছাড়া লাগবে হচ্ছে চীনা বাদাম, কিছুটা চীনা বাদাম, এটা কাঁচা, আমি ভেজে ব্যবহার করব। এছাড়া লাগবে একটু মৌরির গুঁড়ো লাগবে, এর মধ্যে আছে মৌরির গুঁড়ো লাগবে, লাগবে গোলমরিচের গুঁড়ো, লাগবে হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু ধনে জিরের গুঁড়ো। আমি ধনে জিরে একসঙ্গে একটু রোস্ট করে গুঁড়ো করে রাখি, সেটাই ব্যবহার করব, এটা লাগবে। এছাড়া লাগবে গরম মশলা লাগবে আমার একটু, এই হলো গরম মশলা। এছাড়া লাগছে একটু ব্রেড ক্রাম্ব, এটা আহামরি কিছু না, আমি বাড়িতেই 3টে ব্রেডের টুকরো হালকা সেকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, এই ব্রেডের গুঁড়োটা লাগবে। আর লাগছে একটু ময়দা। এবার এছাড়া লাগছে প্লেন নুন, একটু ব্ল্যাক সল্ট, বিট নুন, সর্ষের তেল। এই ঘরোয়া উপকরণ দিয়েই চলুন আজকে একটা অসাধারণ স্ন্যাক্স রেসিপি বানিয়ে ফেলি। আমি যেভাবে করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনারা দেখে বলুন কেমন লাগছে। চলুন শুরু করি। কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি প্রথমেই বাদামটা একটু শুকনো কড়াইতে নাড়াচাড়া করে নেব, তারপরে আমি তেলটা ব্যবহার করব। একটু ভেজে নিয়ে ফিরে আসছি আপনাদের কাছে। এই যে বাদামগুলো আমি ভেজে রাখলাম, তুলে রেখে দিলাম। এবার এগুলো একটু ঠান্ডা হলে এর খোসাগুলো ছাড়িয়ে সবগুলোকেই আমি ভেঙে নেবো, মানে এই যে এটা যেরকম, এই যে এরকম দু টুকরো করে নেবো, নিয়ে তারপর এর সঙ্গে মেশাবো। আর এই দিকে কড়াইতে তেল দিয়ে দেবো, এই 1 চামচ তেল দিলেই হবে, কারণ পুরটা বানাবো এতে, আর কিছু না। এই 1 চামচ তেল দিলাম, তেলটা একটু গরম হয়ে যাক। আর এর মধ্যে কোনো ফোড়ন টোড়ন কিচ্ছু লাগবে না। এর মধ্যে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে এবার পেঁয়াজটা আমি দিয়ে দেবো। পেঁয়াজটা আগে একটু ভেজে নিই, তারপরে ফিরছি। পেঁয়াজটা একটু মোটামুটি নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে তারপরে বিটটা এই সাইড দিয়ে দিয়েছি। আজকাল এই বড় বড় কড়াগুলো একটু সুন্দর হয়েছে সুবিধে, এগুলো অল্প ভাজা ভাজা হয়েছে। এবার আমি পেঁয়াজের সঙ্গে বিটটাকে মিশিয়ে নিচ্ছি, নিয়ে সমস্ত মশলা দেব, দিয়ে তারপরে আসছি। এবার এর মধ্যে মশলাগুলো দিই, এই যে হলুদ দিচ্ছি, বিট খুব মিষ্টি, একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, 1/2 চামচ দিলাম, বেশি না। ধনে জিরের গুঁড়ো, এই চামচটা খুব ছোট, আপনাদের আগেও বলেছি। এবার দেবো এই মৌরি একটু গুঁড়ো করে রেখেছি, সেটাই ছোট চামচটাই 1 চামচ মৌরি দেবো। আচ্ছা, এইগুলো একটু মিশিয়ে নিয়ে এরপরে আমি আলু সেদ্ধটা দেব, আর বাকি উপকরণগুলো দেবো। নুন দেব, গোলমরিচের গুঁড়ো দেব। এবার আমি বাকি উপকরণগুলো দেব। বাকি উপকরণের মধ্যে বাদামগুলো আছে, এই বাদামগুলো আমি দিয়ে দিলাম। এবার দেবো আমি গোলমরিচের গুঁড়ো, কারণ তখন আমি হলুদটা দিয়েছি, এই গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। আমাদের দেখিয়ে দিই একটা জিনিস, এই আদা আর কাঁচা লঙ্কা কুচিটা দেওয়া হয়নি, সেটাও আমি দিয়ে দিলাম। এই যে অর্ধেকটা আলু রেখে দিয়েছি, যদি মনে হয় বাইন্ডিংয়ে কোনো অসুবিধে হয় রান্না করতে করতে তখন দেবো। এখন আপাতত এই অর্ধেক আলুটা গ্রেট করেছি, এইটা দিয়ে একটু মিশিয়ে নেব। আলু দিয়ে এই মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি, এটা ভাজাও হয়েছে। এবার এই অবস্থায় অনেকে মনে করলে, তোমাদের যদি মনে হয় যে কম লাগছে, তাহলে ওই আলুটুকু দিয়ে দিতে পারো, অথবা 1 পিস পাউরুটি বা 2 পিস পাউরুটিকে একদম ব্রেড ক্রাম্ব হিসেবে গুঁড়ো করেও দিতে পারো, 1-2 চামচ ব্রেড ক্রাম্ব, অথবা একটু পাউরুটি ছোট ছোট টুকরো করে কেটে হালকা জলের ছিটে দিয়ে, শুধু জলের ছিটে দিয়ে তারপরে সেটা এর সঙ্গে মিশিয়ে দিতে পারো, এর মধ্যে জলটা অ্যাবজর্ব করবে। অথবা চালের গুঁড়ো থাকলে সেটাও দিতে পারো, তাতেও হবে। অথবা বেসন থাকলে, কাঁচা বেসনটা শুধু দিও না, বেসন একটু রোস্ট করে নিয়ে তারপরে দিতে পারো এর মধ্যে, আরও টাইট বাইন্ডিংয়ের জন্য।
আমি এখানে আলু আর দেবো না, আমি এই 1 চামচ ছাতু দিচ্ছি। ছাতুটা হলে আমাকে আর কিছু ভাজতে হয় না, এই ভেতরে যেটুকু জল আছে সেটা যাতে টেনে যায় ছাতুর সাথে, এইটা দিচ্ছি। এরপরে আমি দেব গরম মশলা, দেবো এখানে এই গরম মশলাটা দিচ্ছি, আরও একটু লাগছে, 1 চামচ লাগবে তার মানে গরম মশলা। এবার দেবো নুন, অল্প নুন দেব দেখে, কারণ আমি একটু বিট নুন দেব। আচ্ছা, যদিও বিট খুব মিষ্টি, আলুও রয়েছে তার মধ্যে, তাও একটু টেস্ট করে দেওয়াই ভালো। এরপরে দেবো আমি একটু বিট নুন, তাহলে নুনের আন্দাজটা পেয়ে যাব যে লাগছে কিনা নুনটা। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার আমি ধনেপাতা আর লেবুর রসটা দেবো, একটু ঠান্ডা করে নিয়ে তারপরে। ধনেপাতাটা গ্যাস বন্ধ করে দিলাম, এবার ধনেপাতা দিয়ে দেবো, আর লেবুর রসটা দেবো একটু ঠান্ডা হলে, তা না হলে গন্ধটা থাকবে। সব কিছু মিশিয়ে নিয়েছি, লেবুর রস, ধনেপাতা গরম, তাও আমি দেখাচ্ছি, এটা কিন্তু কিছু লাগছে না, একদম পরিষ্কার এটা হয়ে যাচ্ছে, তার মানে এই পাকটা হয়ে গেছে। তবু এটা এখন আমরা ঠান্ডা করব। এই গরমটা এটা ঢেকে রেখে দেবো, সব কিছু মশলা এর সঙ্গে মিশে যাবে। বিটের পুরটা তো রেডি ছিল, এবার আমি বিটের পুরটা থেকে এখানে লেচি করে নিয়েছি। দুটো আমি কাটলেটের শেপে গড়ে নিয়েছি, আর দুটো গোল রেখেছি। দুটো আমি দুরকমভাবে ভাজাটা দেখাবো, তার জন্য এই যে গোল যেগুলো করেছি এগুলো আমি সুজির মধ্যে কোট করে ভেজে দেবো, এটা সহজে হয়ে যাবে চটপট করে। আর এই যেটা কাটলেটের আকারে করেছি, এটা আমি ওই যে একটু ময়দা দেখিয়েছিলাম, এই ময়দাটার মধ্যে একটু নুন, লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে জল দিয়ে গুলে এটার মধ্যে ডিপ করব, করে এই বিস্কুটের গুঁড়োর মধ্যে ওটাকে লাগাবো, বিস্কুটের গুঁড়োটা ওর গায়ে দিয়ে তারপর ভাজবো। তাহলে আগে আমরা সুজির কোটটা করে নিই। এই হচ্ছে, এই সুজির মধ্যে কিছুই না, এই সুজির মধ্যে এটাকে দিয়ে নেবো, চারদিকটা দেবো যাতে সব দিকগুলো পায়। একটু হালকা হাতে চাপ দেব যাতে সুজিগুলো লেগে যায় গায়ে। এই ময়দাটার মধ্যে আমি অল্প নুন দেব, এই ময়দাটার মতোই, কারণ বাকি তো আমাদের দেওয়াই আছে। সামান্য একটু হলুদ দেব, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেব। এই দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প জল দিয়ে এটা গুলে নেব। দেখিয়ে দিই এটা তোমাদের, এই যে এটা নিলাম, এই ময়দার গোলা এটা দিলাম, এটা উল্টে দিলাম, কিছুটা গোলা ফেলে দিয়ে এই এটা বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। এবার এই বিস্কুটের গুঁড়োটা চারিদিক দিয়ে ব্যাস, এবার তুলে এটা আমি কড়াইতে দিয়ে দেবো। সুন্দর এগুলো ভাজা হচ্ছে, এই দুটো ভাজা হয়ে গেলে তেলটা কমিয়ে আমি সুজিতে যেগুলো কোট করেছি সেগুলো আমি অল্প তেলে ওটা শ্যালো ফ্রাই করে দেখাবো। এই যে বিটের কাটলেট হয়ে গেছে, আমি টিস্যু পেপারের ওপর রেখেছি এক্সেস তেলটা যাতে এতে টেনে নেয়। এবার এই সুজির মধ্যে কোট করে রেখেছিলাম যে দুটো, সেই দুটো বলেছি আপনাদের যে শ্যালো ফ্রাই করবো অল্প তেলে। দেখুন প্যানে একদমই তেল নেই, সব তেল আমি ঢেলে রেখে দিয়েছি এখানে। এই যে খুব অল্প তেলের মধ্যে এবার আমি এগুলোকে দিয়ে দেবো। এটা যারা শ্যালো ফ্রাই খাবে তারা এটা করবে। ফ্রাই হচ্ছে, এটা হোক, এটা একটু সময় লাগবে, মাঝারি আছে এটা হবে, এটা একটু সময় লাগবে, এটা হোক, তারপরে ফিরে আসছি। তৈরি হয়ে গেছে আজকের বিটের কাটলেট। দুরকমভাবেই দেখালাম, একটা শ্যালো ফ্রাই আর একটা ডিপ ফ্রাই। এটা তৈরি করে দেখুন, খুব সহজ এবং খেতে খুব সুন্দর। আপনারা তৈরি করুন, খান, খেয়ে নিশ্চয়ই আমাকে জানাবেন কেমন লাগছে। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।